আসবো শঙ্কুদেব, কি বলবেন? ছোটখাটো ঘটনা হতেই পারে, তৃণমূল কংগ্রেস কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নেয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হাতের 5টা আঙুল তো সমান হয়নি, এরকম 2-4টা ঘটনা হতেই পারে। দেখুন, আপনি 3 দিন আগের কথা বলবেন, 4 দিন আগের কথা বলবেন, আমি আজকের কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বলেছেন যে নারীদের সুরক্ষা নিয়ে আজকে প্রথম অ্যাডমিট করেছেন যে ঘটনা ঘটেছে। তিনি স্বীকার করেছেন যে সন্দেশখালীতে এই ধরনের কাণ্ড হয়েছিল। তা যখন তিনি বলছেন তখন আমি একটা আরে দাঁড়ান একটা ঘটনা ঘটেছে বলিনি ভাই, সিরিয়াস কমিউনিকেশন দেবো আমি ডিস্টার্ব করি একটা ঘটনা, তার মানে সারা পশ্চিমবঙ্গে একই জিনিস ঘটেছে, এটা তো আপনার ভুল কথা। এটা আপনারা বলবো না, বলেছেন এক এক করে বলুন, এটাকে কলতলা বানাবেন না, এক এক করে বলুন। শঙ্কুদেব বলুন। থ্যাংক ইউ। অনিন্দ্যবাবু পড়াশোনা করবেন, ওনার পাশে বসেছি, দেখাবো একটা এফআইআর। আর এফআইআর সেই এফআইআরটা শুনুন না, সেই এফআইআরটা হচ্ছে তার যাকে তিনি সাথে নিয়ে মঞ্চে বসে রয়েছেন, মুকুটমণি অধিকারী। মুকুটমণি এমএলএ তাকে আজকে হাতে পতাকা ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসের দিন নিয়ে গেছেন। তার বিরুদ্ধে তার মিসেসের 498 এর কমপ্লেন, নারী নির্যাতনের অভিযুক্ত একজনকে তিনি নিয়ে গেছেন। আজকে আমাদের জানুয়ারি তাপস রায়নি আমাদের পার্টি শুনুন না, আমাদের পার্টি আরে ভাই বলতে দেন না, আমাদের পার্টি ওকে টিকিট দেয়নি, আপনারা তুলে নিয়ে গেছেন, তুলে নিয়ে গিয়ে জমিয়ে বসিয়েছেন। আপনারা নাকি নারী সুরক্ষা নিয়ে কাজ করেন, নারীদের বিরুদ্ধে আপনাদের সরকার কোমর বেঁধে নারী বিরোধী সরকার হিসেবে কাজ করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন না, আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে ক্ষমা চাওয়া উচিত, ওনার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। উনি তো অ্যাডমিট করেছেন ঘটনা ঘটেছে, সন্দেশখালীতে ঘটনা ঘটেছে, দায় কার? দায় কার? রাজ্যের পুলিশ মন্ত্রীর দায়। তাহলে উনি কেন বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে কেন বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে? আজকে বলছেন যে শাহজাহান আরে অনিন্দদা কিছু বলার আছে কি? মানে এভাবে বললে তো আপনার কথা শোনা যাবে না। কিছু বলার নেই, আমি একটাই কথা বলতে চাই, বলুন না। কারণ আপনারা প্যানেলে বিজেপি রাখেন 5খানা অনিন্দর কিছু বলার নেই, উনি নিজেও কিছু বলবেন না, কিছু বলার নেই, অন্যকে বলতে দেবেন না। আমি আসছি এখানে, আজকে যারা মহিলা মোর্চা রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি যারা আজকে মহিলা মোর্চারা রয়েছেন, যারা প্লিজ ওনাদের অডিও ডাউন করুন। আজকে যারা মহিলা মোর্চারা এখানে নিউ টাউনে গেলেন এবং যেভাবে কোথাও তাদেরকেও বাধা দেওয়া হলো, আমি এক এক করে আসবো। কি হয়েছিল আজকে? আমি দেখছিলাম যে আপনারা সেখানে গেছেন, বাধা দেওয়া হয়েছে, আপনারা রাস্তায় শুয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনি কি হয়েছিল আজ? আমাদের বিজেপি প্রতিনিধি দল, এমপি, বিধায়িকা এবং মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রা, লকেটদি, অগ্নিমিত্রা পাল মহাশয়কে যেইভাবে সন্দেশখালী যাওয়ার পথে এই মমতা সরকারের দলদাস পুলিশরা টেনে হিজড়ে মারধর করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তুলেছে। গণতন্ত্র কোথায় এই রাজ্যে? এবার গণতন্ত্রের প্রশ্ন তুলবেন না আপনারা। বড় বড় গলা ফাটিয়ে যারা চিৎকার করছেন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে, মহিলাদের উপরে যেটা অত্যাচার হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াবে তারা, তাদেরকে যাওয়া দেওয়া হচ্ছে না, তুলে নিয়ে জেলে ভরা হয়েছে, মারধর করা হয়েছে। আমরা যখন থানায় যাই আমাদেরকে মারধর করা হয়েছে, আমাদেরকে টেনে হিজড়ে বার করে বলা হচ্ছে আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করুন, আপনাদের পুলিশ প্রশাসনের কত ক্ষমতা আছে, অ্যারেস্ট করে দেখান। আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই, আমাদের আন্দোলনকে আটকাতে পারবেন না। আমাদের আন্দোলন করে এক সেকেন্ড প্লিজ, আমাদের লড়াই মহিলা মেডিকেল ছেড়ে দিন এক সেকেন্ড এক মিনিট দিদি, এক মিনিট আমি আমি বুঝতে পারছি না যে কজনকে অ্যারেস্ট, এক মিনিট আমি বুঝতে পারছি না কজনকে অ্যারেস্ট করা হবে। এক মিনিট দিদি থেমে যান। আমি বুঝতে পারছি না কতজনকে অ্যারেস্ট করা হবে। ওখানকার মহিলারা যারা গতকাল নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন ওদেরকে বলা হচ্ছে আপনাদেরকে ডাকা আছে, আপনাদের নামেও কেস আছে, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। এই অ্যারেস্ট করার হুমকিটা কতবার দেখাবেন? আমাদের সাংবাদিককে অ্যারেস্ট করে নিলেন, যারা প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এখন শুনছি অগ্নিমিত্রা পালকে এখন আটক করে রাখা হয়েছে। আজকে যখন আপনারা প্রতিবাদ করতে গেছিলেন কি হয়েছিল এক এক করে শুনবো। 20 সেকেন্ড বলুন।
আজকে যখন করা হয়েছে আজকে যখন আমরা জানতে পেরেছি আমাদের প্রতিনিধি দল পুরো দল যেখানে 10-15 জন ছিলেন সমস্ত এমএলএ এমপি ছাড়াও, এবং তাদেরকে যখন হাতিশালাতে প্রথমে আটকানো হয়, তাদেরকে উপর বিশালভাবে অত্যাচার করা হয়, টানতে টানতে তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আমরা টিভিতে দেখছিলাম। যখন আমাদের কাছে ফোন আসে আমরা তখন ওখানে পৌঁছাই, আমরা কথা বলতে গেলে আমাদের কথা বলতে দেওয়া হয়নি, প্রথমত থানায় ঢুকতে দেওয়া হয়নি, আমরা থানার বাইরে বসে বিক্ষোভ দেখাই এবং বিক্ষোভ দেখাতে দেখাতে ওনাদের একটা গাড়ি আমাদের উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন সেটা আমরা সবাই মিলে বাধা দিতে যাই তখন আমাদের উপর মানে রীতিমতন হুমকি আসে যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদের অ্যারেস্ট করা হবে, এবং রীতিমতন তাদের মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশদের বাড়াবাড়ি মানেটা কি? আমরা যেহেতু ওনাদের বলেছি আমাদের প্রতিনিধি দলকে ছেড়ে দিন, কেন মানে এটা বলা যাবে না থানার সামনে গিয়ে? কিছু বলা যাবে না, কেন অ্যারেস্ট করেছেন সেটা প্রশ্ন আমরা করতে পারবো না। এবং ধাক্কাধাক্কি মানে কি রীতিমতন চুলের মুঠি ধরে আর মারতে থাকে, এবং এতটাই মারতে থাকে দুই দিদি আমার পড়ে যান। যদি না আমি ওখানে উপস্থিত থাকতাম, ওনাদেরকে যদি আমি ধরে না নিতাম তাহলে কিছু না কিছু একটা হয়ে যেত। সব থেকে বড় কথা ওখানকার আইসি বা ওখানকার যে পুলিশ আছে কোনো রকম কোনো ইয়ে নেই, এবং ভিতরে যে দিদিরা ছিলেন তাদেরকে তখনও পর্যন্ত আমরা যতক্ষণ ছিলাম তাদেরকে এক ফোঁটা জল পর্যন্ত দেওয়া হয়নি, তাদেরকে কোনো খেতে দেওয়া হয়নি। এইটাই তো হচ্ছে এখানকার পুলিশের ইয়ে, কিছু বললেই খালি হুমকি দিচ্ছে আপনাদের অ্যারেস্ট করবো, আপনাদের কত কি করার আছে করে নিন। তারপর দেখে কি নিন। হলো আপনি বলুন, দাঁড়ান আসছি, আপনি বলুন তারপর কি হলো? তারপর কি হলো, আমরা গেলাম, গাড়ি বেরোচ্ছিল, দিদি আমরা সবাই বিরোধ করলাম কি আমাদের নেত্রীগুলোকে ছাড়ুন তবে আমরা গাড়ি বেরোতে দেব। ওখান থেকে মহিলা পুলিশ মানে পাঠিয়ে আমার পুরো চুলটা মানে ঝুমকিয়ে আমাকে ফেলে দিয়েছে, তার উপরে আমার উপরে দিদিকে ফেলেছে, মানে আমাদেরকে লেগেছে। আবার ওনারা কি বলছেন এনাদেরকে বেশি লেগেছে, মহিলা পুলিশগুলো এনাদেরকে বেশি লেগে গেছে, এনাদেরকে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিন। এভাবে হয় নাকি? কালকে আন্তর্রাষ্ট্রীয় মহিলা দিবস, এখানে মহিলারা সুরক্ষিত নেই, কি করে আমরা মহিলা দিবস পালন করব? বন্দ্যোপাধ্যায় বলছেন মহিলারা সুরক্ষিত রয়েছেন, তিনি বলছেন অন্যান্য রাজ্যের তুলনায় এখানে মহিলারা সুরক্ষিত আছেন। আমি আবার অনিন্দ্যবাবু আপনার কাছে আসবো, আপনি আপনার কথাটা আপনার সময় বলুন, অন্যদেরও বলতে দিন। কি বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? মহিলারা নাকি এখানে সব থেকে বেশি সুরক্ষিত, যদিও আগে বলেছিলেন মাস্ক পরে অনেকে অনেক কিছু অভিযোগ করছে, আজকে বলছেন সব থেকে বেশি সুরক্ষিত মহিলারা এখানে। কিভাবে জানবো? তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাই। আজকে বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, জেলে পুরে দাও, আর জোর করে ইলেকশনে যেত। আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের তো গুस्सा কেন? इतना गुस्सा क्यों है? बीजेपी बदनाम क्यों करते हैं? কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? हर तरह पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल का ऊपर में?